আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা মুমিনুনের মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও আমার দুনিয়ার বান্দার বান্দি, তোমরা কি এটা মনে করে বসে আছো কিনা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, তোমাদেরকে হেলাই তুলাই সময় নষ্ট করার জন্য সৃষ্টি করেছি, চায়ের দোকানে বসিয়া আড্ডা দেওয়ার জন্য সৃষ্টি করেছি, ক্যারাম বোর্ডের সামনে যাইয়া ক্যারাম বোর্ড খেলার জন্য আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, বাজারে বসিয়া চায়ের দোকানে, টিভির দোকানে, টেলিভিশনের সামনে বসিয়া সময় নষ্ট করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। তোমরা এটা মনে করেছো নাকি? ও বান্দা শুনিয়া লও, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং তোমরা এটাও মনে করেছো নাকি যে তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে না, তোমাদেরকে আমি আল্লাহর কাছে আবার ফিরে আসতে হবে না। এই দুনিয়াটা তোমরা স্থায়ী মনে করেছো নাকি? যদি তোমরা এমনটা মনে করিয়া থাকো, তোমরা ভুলের মধ্যে আছো, ভুলের মধ্যে আছো। তুমি দেখো না, তোমার বাবাও চলে গেছে, তোমার মাও চলে গেছে, তোমার দাদাও চলে গেছে, তোমার দাদিও চলে গেছে। প্রতিদিন না প্রতিদিন কমপক্ষে একজন ব্যক্তির লাশের কথা, লাশের আওয়াজ আমার মুখে আসে, অমুক এলাকার অমুক ব্যক্তি মারা গিয়েছে, আমার কানে আসে। এরপরেও আমরা মনে করতেছি আল্লাহ আমাদেরকে এমনি এমনি দুনিয়ায় পাঠাইছেন। আল্লাহ বলে, বান্দা আমি তোদেরকে এমনি এমনি দুনিয়ায় পাঠাই নাই। তোরা এটাও মনে করিস না এমনি এমনি পাঠিয়েছি, আবার এটাও মনে করিস না আমি আল্লাহর কাছে তোদেরকে ফিরে আসতে হবে না, এটাও তোরা মনে করিস না। তাহলে আমরা এই আয়াত থেকে আল্লাহ তাআলাকে প্রশ্ন করতে পারি, আল্লাহ আপনি যদি আমাদেরকে দুনিয়াতে এমনি এমনি না পাঠান, আপনি যদি আমাদেরকে দুনিয়াতে এমনি এমনি অনর্থক সৃষ্টি না করার জন্য পাঠান, তাহলে আপনি আমাদেরকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা সূরা সাদের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার বান্দা, তোরা মনে করতেছস হয়তো আমি আল্লাহ তোদেরকে অনর্থক বানাইছি। শুনে রাখ, আমি আল্লাহ তোদেরকে অনর্থক বানাইছি বিষয়টা এমন না। ওয়া মা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা। আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে, আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে যা কিছু আছে, কোনো কিছুই আমি আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করি নাই। সব কিছুর পেছনে আমি আল্লাহ একটা করে উদ্দেশ্য বেঁধে দিয়েছি। আমরা এই দুইটা আয়াত থেকে যদি আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করি, ও আল্লাহ আপনি যে আমাদেরকে বানাইলেন, কোন উদ্দেশ্য নিয়ে বানাইলেন, কোন উদ্দেশ্য নিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন? আমরা তো হেলায় দুলায়, রং তামাশায় আমাদের সময়টাকে নষ্ট করতেছি। কেন আমাদেরকে বানাইলেন? উত্তরটা দিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা সূরা জারিয়াতের মধ্যে বলেন, ও দুনিয়ার বান্দা তোমরা শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে বানানোর একটা উদ্দেশ্য, ওই উদ্দেশ্যটা হইল ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা জিন জাতি বানাইলাম, আমি আল্লাহ তাআলা মানুষ জাতি বানাইলাম একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, ইবাদত করার জন্য। তাহলে প্রথম আয়াতে আল্লাহ বলেন, ও বান্দা তোমরা মনে কইরো না আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি বানাইছি। দ্বিতীয় আয়াতে, এই আয়াত ধরে আল্লাহকে প্রশ্ন করলাম কেন বানাইলেন? আল্লাহ দ্বিতীয় নাম্বার আয়াতে জবাব দিয়ে দেয়, ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য তোমাদেরকে বানাইলাম। এবার আমরা আল্লাহ তাআলাকে এই আয়াত ধরে যদি আবার প্রশ্ন করি, আল্লাহ আপনি যে আমাদেরকে বানাইলেন, কেন বানাইলেন? ইবাদত করার জন্য বানাইলেন। এই ইবাদতটা আমরা কতদিন করব? আমাদেরকে একটা সময় নির্ধারণ করে দেন। আল্লাহ তাআলা সূরা হিজরের মধ্যে বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও দুনিয়ার বান্দা আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, আমি আল্লাহর ইবাদত করার জন্য। কতদিন করবা সেই সময়টাও আমি আল্লাহ তোমাদের জন্য নির্ধারণ করে দিলাম। বলে আল্লাহ কতদিন ইবাদত করব, সময়টা বলে দেন। আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ আসা পর্যন্ত তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। মরণ আসা পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, হুকুম দিয়ে দিলেন।
এই আয়াত থেকে যদি আমরা আবার আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, আল্লাহ আপনি যে বললেন মরণ পর্যন্ত ইবাদত করার জন্য, তাহলে আমাদের মরণ হবে এই কথা সত্য কিনা, আমাদের কি মরণ হবে কিনা? আল্লাহ তাআলা সেটাও বলেন সূরা আনকাবুতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও দুনিয়ার বান্দা, তোমরা কি মনে করেছো শুধু তোমাদের মৃত্যু হবে, শুধু তোমাদের মরণ হবে? বিষয়টা এমন না। আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত প্রাণশীল বস্তু বানাইলাম, যত প্রাণশীল বস্তু বানাইলাম, সকল বস্তুর মৃত্যু একদিন হবে। তাহলে আমাদেরকেও মরে যেতে হবে, আমাদেরকেও মৃত্যুবরণ করতে হবে। আমরা হয়তো সময়টারে হেলায় দুলাই কাটিয়ে নিজের সময়টারে নষ্ট করতেছি। কেন নষ্ট করতেছি সেটাও বুঝতেছি না। আল্লাহ কেন দুনিয়াতে পাঠাইছে সেটাও বুঝতেছি না। কেন সময়টা নষ্ট করলাম এটাও বুঝতেছি না। এই আয়াত থেকে যদি এবার আমরা আল্লাহ তাআলাকে আবার প্রশ্ন করি, আল্লাহ আমাদের যে মরণ হবে, আমরা কি এই মরণ থেকে পালিয়ে বাঁচতে পারবো কিনা? আল্লাহ তাআলাকে আমরা প্রশ্ন করলাম, আমাদের মরণ হবে, সকল প্রাণশীল বস্তুর মরণ হবে, মানিয়া লইলাম। তাহলে আমাদের মরণ হবে, আমরা এই মরণ থেকে যদি পালিয়ে বেড়াই, আমি বাংলাদেশে থাকবো, বাংলাদেশের থেকে যদি মালাকুল মাউত আসি আমাকে খুঁজে না পায়, আমি যদি ভারত গিয়ে পালিয়ে যাই, আমি যদি ইন্ডিয়া গিয়ে পালিয়ে যাই, আমি যদি মুদির কাছে যাইয়া ফালাই, তাহলে এই মরণ আমাকে ধরবে কিনা? আল্লাহকে আমরা যদি প্রশ্ন করি, আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে বলেন, কুল লাইয়ান ফাকুমুল ফিরারু ইন ফারাতুম মিনাল মাউত। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, মরণ থেকে তোমরা যতই পালাও না কেন, যদি তোমরা মরণ থেকে পালিয়ে যদি সুদূর পাকিস্তানে চলে যাও, মরণ থেকে পালিয়ে যদি তোমরা সুদূর ইন্ডিয়া ভারতে মুদির কাছে চলে যাও, মরণ থেকে পালিয়ে যদি তোমরা আমেরিকায় চলে যাও, মরণ থেকে যদি তোমরা পালিয়ে আসমানে উঠে যাও, মরণ থেকে পালিয়ে যদি তোমরা জমিনের ভিতরেও ঢুকে যাও, কোনো কাজে আসবে না। লাইয়ান ফাকুমুল ফিরারু, কখনোই তোমাদের উপকারে আসবে না, কাজে আসবে না। তোমাদেরকে মরণ গ্রাস করবেই করবে, তোমাদেরকে মরণ ধরবেই ধরবে। এবার আমরা এই আয়াত থেকে যদি আল্লাহ তাআলার নিকটে আরেকটা প্রশ্ন করি, আল্লাহ আমাদেরকে যদি এই আয়াত আমাদেরকে যদি মরণ ধরে, আমাদের ফালানো যদি কোনো কাজে না আসে, তাহলে আমাদের সাথে মরণ কি তাহলে সাক্ষাৎ করবে? এটা কি আমাদের সাথে মরণ সাক্ষাৎ করবে কিনা? আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, সূরা জুমার মধ্যে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, তোমরা মরণ থেকে যতই পালাও না কেন, ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয়ই মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবেই করবে। এই মরণ আমাদের সাথে সাক্ষাৎ করবেই। এবার আমরা যদি আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, ও আল্লাহ, ঠিক আছে বুঝলাম, আমরা মরণ থেকে পালিয়ে ইন্ডিয়া চলে গেলাম, ভারত চলে গেলাম, পাকিস্তান চলে গেলাম, আমেরিকায় চলে গেলাম, বাংলাদেশে কোথাও চলে গেলাম, মরণ আমাদেরকে ধরবে, সাক্ষাৎ করবে। আল্লাহ আপনাকে আরেকটা প্রশ্ন করি। বলে প্রশ্নটা কি? বলে প্রশ্নটা হইল, আমরা এমন একটা কাঁচের গ্লাস দ্বারা একটা রুম বানাইলাম, যে রুমের মধ্যে মানুষ ঢুকা তো দূরের কথা, যে রুমের মধ্যে পোকামাকড় ঢুকা তো দূরের কথা, বাতাস ঢুকারও ব্যবস্থা রাখবো না, এমন একটা গ্লাস দ্বারা আবৃত করে যদি একটা আমরা রুম বানাই, ওই রুমের মধ্যে যদি আমরা ঢুকে যদি মরণ থেকে পালাই, তাহলে আমাদেরকে মরণ ধরবে কিনা? আল্লাহ তাআলা সেই কথাও সূরা নিসার মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও দুনিয়ার বান্দা, তোমরা মরণ থেকে পালিয়ে যেখানেই যাও না কেন, যদি কাঁচ দ্বারা একটা কাঁচ দ্বারা প্রাচীর নির্মাণ করো, রুম নির্মাণ করো, ভবন বানাও, ওই রুমের মধ্যেও যদি তোমরা লুকিয়ে পড়ো, সেখানেও তোমাদেরকে মরণ ধরে ফেলবে, সেখানেও তোমাদেরকে মরণ ধরে ফেলবে। এইবার আমরা এই আয়াত থেকে আল্লাহ তাআলাকে যদি আরেকটা প্রশ্ন করি, ও আল্লাহ আমাদের মরণ হবে, ঠিক আছে, তাহলে মরণটা কবে হবে আমাদেরকে একটু জানিয়ে দেন না। আল্লাহ তাআলা সূরা আরাফ এবং সূরা ইউনূসের মধ্যে বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল, মানুষের মরণ যখন নির্ধারিত, লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক মানুষের জন্য মরণ নির্ধারিত, ঠিক
নির্ধারিত সময় মরণ হবে এবং ওই সময় মানুষ মৃত্যুবরণ করবে। আল্লাহ তাআলা বলেন فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ তাআলা বলেন যখন নির্ধারিত সময় ঠিক ওই সময় মরণ আসবে, আর মরণ আসা মাত্রই তোমরা মৃত্যুবরণ করবা। তোমাদেরকে 1 সেকেন্ড আগেও সময় দেওয়া হবে না, 1 সেকেন্ড পরেও সময় দেওয়া হবে না। বলা হবে না যাও 1টা সেকেন্ড তোমাকে সময় দিলাম, 1টা সেকেন্ড তোমার থেকে সময় নিলাম, এটা তোমাদেরকে বলা হবে না। মরণ যখনই আসবে তখনই তোমাদের মরণ হবে। এবার আমরা আল্লাহ তাআলাকে যদি চূড়ান্ত প্রশ্ন করি, আল্লাহ আমাদেরকে মরণের সময় একটু সময় দেন না, আমার মরণ এখন মালাকুল মাউত চলে এসেছে, ও আল্লাহ 1 মিনিট সময় দেন, 10 সেকেন্ড সময় দেন, আমার অমুক হাজত বাকি রয়ে গেছে, আমার অমুক কাজটা বাকি রয়ে গেছে, আমি সেই কাজটা শেষ করে সম্পন্ন করে এরপরে আমি আপনার কাছে মালাকুল মাউতের সাথে সাক্ষাৎ করব, মরণ আমাকে তখন দিয়ে দিয়েন। আল্লাহ তাআলা সেই চূড়ান্ত ফাইনাল সিদ্ধান্ত আমাদেরকে জানিয়ে দেয়। সূরা মুনাফিকুনের মধ্যে বলেন ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, ওয়ালান ইউআখিরাল্লাহ, আল্লাহ তাআলা তোমাদের মরণ যখন হবে, ওয়ালান ইউআখিরাল্লাহ, কখনোই পিছিয়ে দিবেন না, লিকুল্লি উম্মাতিন আজাল, যখন মরণ হবার তখনই আল্লাহ তোমাদেরকে মরণ দিয়ে দিবেন। তাহলে এই আয়াতগুলো থেকে আমরা কি বুঝতে পারলাম? প্রথম আয়াত থেকে বুঝতে পারলাম আল্লাহ আমাদেরকে এমনি এমনি দুনিয়ায় পাঠান নাই। দ্বিতীয় আয়াত থেকে বুঝতে পারলাম আল্লাহ আমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন। কোন উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন? 3 নাম্বার আয়াত থেকে বুঝতে পারলাম আল্লাহ তাআলার ইবাদত করার জন্য পাঠিয়েছেন। 3 নাম্বার ইবাদত থেকে বুঝার পরে 4র্থ নাম্বার ইবাদত আয়াত থেকে বুঝতে পারলাম আমাদের মরণ একদিন হবে, মরণ পর্যন্ত ইবাদত করতে হবে। মরণ পর্যন্ত যদি ইবাদত করি আমরা মরণ থেকে পালিয়ে বাঁচতে পারবো কিনা? মরণ থেকেও পালাতে পারবো না, ইবাদত করতে হবে, হেলায় দুলায় সময় নষ্ট করা যাবে না।